প্রকৃতির একটা নিজস্ব রূপ আছে, আর সে রূপ হলো সতেজতা। যখন প্রকৃতি তার সতেজতা হারিয়ে ফেলে, তখন এটি বিরূপ আকার ধারণ করে, কখনো সিডর, কখনো আইলা, ফণির মতো প্রাকৃতিক দুর্যোগ এবং প্লেগ, বসন্ত ও করোনার মতো মহামারী দিয়ে। এগুলো এক কথায় বলা যেতে পারে প্রকৃতি প্রতিশোধ। প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুব কম। এই মহা সংকটময় পরিস্থিতিতে মানুষ যার যার নিজ গড়ে অবস্থান করছে। আর সেই কারণেই প্রকৃতি যেন আজ তার নতুন নিজস্ব রূপ পেয়েছে। আখাউড়া উপজেলার বেশ কয়েকটি জায়গায় যেখানে মানুষের নিয়মিত চলাচলে প্রকৃতি হারিয়েছে তার প্রকৃত রূপ। আজ আখাউড়ার গাছে গাছে রঙিন ফুল আর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। বোঝা যায় প্রকৃতি এবং পাখিদের নিজস্ব একটা রূপ আর জগৎ আছে, যেটা এতদিন মানুষের অত্যাচারে দেখা যেত না। মানুষ মনে করেছিল, আমরা মনে করেছিলাম এই পৃথিবীটা শুধুমাত্র আমাদেরই বাস করার জায়গা। প্রকৃতপক্ষে এই পৃথিবীতে পশু পাখি, তাদেরও যে এই পৃথিবীতে বাস করার জায়গা, সেটা মানুষ হিসেবে আমরা ভুলে গিয়েছিলাম। আমরা এই পৃথিবীর উপর যে ধরনের অত্যাচার অবিচার করেছি, সেটা পাখিদের জন্য বাস করা দুষ্কর হয়ে পড়েছিল। করোনার থাবায় পুরো বিশ্ব আজ স্তব্ধ, সবাই গৃহবন্দী। বদলে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। নানা শঙ্কা আর ভয়ভীতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে প্রতিটি মুহূর্ত। মানুষ কবে আবার ফিরে পাবে স্বাভাবিক জীবন, সে নিশ্চয়তা নেই। পৃথিবীর এমন রূপ এর আগে কখনো দেখেনি মানুষ। সৃষ্টির পর থেকে এ পর্যন্ত মানুষ পৃথিবীর উপর নানাভাবে, নানা কারণে যে অত্যাচার অবিচার চালিয়েছে, তাতে বদলে গেছে পৃথিবীর প্রকৃত রূপ। প্রাণ প্রকৃতি হারিয়েছে তাদের নিজস্বতা। সেজন্যই কি ক্ষুব্ধ প্রকৃতি এমন প্রতিশোধ নিচ্ছে? মানুষ তার নিজের স্বার্থে প্রকৃতির উপর চালিয়েছিল স্টিম রোলার। করুণাময় এই নিদানকালে গাঢ় সবুজ পাতার সাথে হাসছে রঙিন ফুল। ফিরে এসেছে পাখি প্রজাপতি। শব্দ দূষণ, বায়ু দূষণ কিছুই নেই। কান পাতলেই শোনা যায় পাখির ডাক। পরিবেশবাদীরা বলছে মানুষ খুব বেহিসেবি ও নিষ্ঠুর হয়ে উঠেছিল। মানুষ আসলে মনে করেছিল এটি শুধুমাত্র মানুষের পৃথিবী। এই দৃষ্টিভঙ্গি মানুষের বদলাতে হবে। ফজলে রাব্বি, আখাউড়া টিভি।